স্কুলের পরিবেশও তেমন আকর্ষণীয় কিছু নয়, তবে সহপাঠীদের তরফ থেকে নিত্য উৎপাত জুটলেও তাদের ব্যবহারে ঘৃণা ছিল না। এখানে এসে কিছুটা স্বাধীনতার স্বাদও পাওয়া গেল। শিক্ষকেরা পড়ার গাফিলতি দেখলেও তেমন শাসন করেন না, কিন্তু স্বাধীনতা তো আর মনের সব মন্দ লাগাটুকু মুছিয়ে দিতে পারে না। অতএব স্কুল থেকে পালানোর জন্য মন খালি ছটফট করে। স্বচ্ছন্দ ঝর্ণার মতো তার যে অবিরাম ছুটতে ইচ্ছা করে। স্কুলের নির্মম ঘরের পাহারাদার ও দেয়ালের ঘেরাটোপ ঠেলে বাইরের খোলা জগতে, আকাশের নীলিমার নিচে। ছোট থেকেই রবির জীবনের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ, যেখান থেকে দেখা যায় আকাশের শেষ নীল মিশে যাচ্ছে পৃথিবীর সবুজে। দুপুরবেলার ছাদ তার বড় পছন্দের, ওটা যেন দিনের বেলার রাত্রির। তারপর রোদের রাঙা রং পড়ে আসতো, আকাশে চিল ডেকে ফিরে যেত, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। দিনের আলো এভাবেই খোলা হয়ে আসতো, আর মন খারাপ নিয়ে রোজ বাড়ি ফেরা। দিনের বেশ কিছু অংশ স্কুল এসে খুবলিয়ে নিয়েছে। স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে সেই শেষ বিকেল, সেখানেই রয়ে গেছে পরের দিনের স্কুলে যাওয়ার পথের সিগন্যাল। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। গানের পরশ প্রাণে এলো, আপনি রইলে দূরে দিনের বেলা। সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালো কে। সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালো কে। নানান নামে ভোলায় তারা, নানান গানে বেড়ায় ঘুরে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে দিনের বেলা। এখন আকাশ নালো হলো, ক্লান্ত দিবা চক্ষু বোঝে। পথে পথে ফেরাও যদি, মরবো তবে মিথ্যা খোঁজে। বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহু আসন পেতে। বাহির
তো ঘুরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুর